দেশে আলোচনা সমালোচনার তুঙ্গে মানবিক করিডোর। এটি মূলত যুদ্ধ বা সংকটপূর্ণ এলাকায় আটকে পড়া মানুষকে সহযোগিতা করা বা নিরাপদে সরিয়ে নেওয়ার রাস্তা। এই পথ দিয়ে খাবার, ঔষধ কিংবা চিকিৎসা সহায়তা পৌঁছানো হয়। মানবিক এই দৃষ্টিভঙ্গির বাইরে করিডোরের নানান ঝুঁকিও রয়েছে। মানবিক করিডোরের ব্যবহার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে ক্ষতিগ্রস্তদের জন্য আশীর্বাদ। এর সবচেয়ে বড় উপকার হল নিরীহ মানুষদের প্রাণ বাঁচে, যুদ্ধ, সহিংসতা বা দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়। শুধু তাই নয়, আন্তর্জাতিক সহানুভূতি অর্জনে রয়েছে অনেক বড় ভূমিকা। মানবিক করিডোর চালু করলে বিশ্ব বাংলাদেশকে মানবিক ও সহানুভূতিশীল দেশ হিসেবে দেখবে। এতে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনাও থাকবে। এছাড়াও মানবিক করিডোর যুদ্ধ বা বিভিন্ন সংকটে বিশৃঙ্খলা এড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে। গোপনে পালিয়ে না গিয়ে নিরাপদ স্থানে সরে যেতে পারে মানুষ। পাশাপাশি চিকিৎসা ও সাহায্য পৌঁছানো সহজ হয়, যাতে আহত ও অসুস্থদের দ্রুত চিকিৎসা দেওয়া যায় এবং খাদ্য ও ঔষধ সরবরাহ সম্ভব হয়। মানবিক করিডোরের ফলে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় তৈরি হয়। এতে ভবিষ্যতে সহায়তা পাওয়া, প্রশিক্ষণ ও উন্নয়ন প্রকল্প আনার সুযোগ বাড়ে, যা করিডোরের সুবিধাগুলোর বড় একটি অংশ। মানবিক করিডোর যেমন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশার আলো, তেমনি এর নানা অসুবিধাও রয়েছে। বিশেষ করে করিডোর নিয়ন্ত্রণহীন হলে অস্ত্র ও মাদক পাচারের ঝুঁকি থাকে। এছাড়া সন্ত্রাসীদের চলাচলের সুযোগে সাধারণ মানুষের সঙ্গে সন্ত্রাসী বা উগ্রপন্থীরা করিডোর ব্যবহার করে গা ঢাকা দিতে পারে। অর্থনৈতিক চাপের ফলে সরকারের অতিরিক্ত খরচ হয়, এতে সাধারণ জনগণের উপর চাপ পড়ে। তাছাড়া জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়, নতুন মানুষ এলে কর্মসংস্থান নিয়ে বাড়ে প্রতিযোগিতা। সামাজিক বিরোধে ভিন্ন ধর্ম থেকে আসা মানুষদের মাঝে দ্বন্দ্ব হতে পারে। করিডোর প্রথমে অস্থায়ী হলেও পরে তা দেখা যায় আর ফিরে যায় না, ফলে দীর্ঘস্থায়ী শরণার্থী সংকট তৈরি হয়। এছাড়া রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতায় আন্তর্জাতিক চাপ বাড়ার পাশাপাশি দেশের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তারেক আজিজ, সময়ের আলো।